বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। আজকে আমরা বরাবরের মতো আলোচনা করার চেষ্টা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স চ্যাপ্টার 7 অর্থাৎ ডি ময়ভরের উপপাদ্যে। তো এর আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করা আছে, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নেবা। অথবা এই ভিডিও ডেসক্রিপশন চেক করতে না বুঝলে অবশ্যই এই চ্যানেলে প্রবেশ করে প্লেলিস্ট অপশনে গিয়ে অধ্যায়ের নামটা খুঁজে বের করলেই হবে। তো ওখান থেকে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেখানে তোমরা দেখে নেবা। তো আজকে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটি 2020 সালে এসেছিল, সেই প্রশ্নটি আমরা আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো, এখানে দেখো, এখানে বলা আছে 7-এর 2 নম্বরটা। তো যদি বাম পাশ সমান ডান পাশ একটা ইকুয়েশন বা সমীকরণ হিসেবে থাকে, তবে দেখাতে হবে x সমান কি, দেখাতে হবে x সমান i tan আলফা। তো এখন বেশ কিছু আমাদের সূত্র লাগতে পারে, তবে কিছু বেসিক হিসেবে সূত্র লাগতে পারে। যেহেতু এখানে ত্রিকোণমিতিক অনুপাত আছে, তো ত্রিকোণমিতিক কিছু সূত্র লাগতে পারে। তো যাই হোক, এটাকে আমাদের কিছু কাজ করতে হবে। দেখো, শুধু এখানে x আনতে হবে, আর বাকি অপশনগুলো আমাদের কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করার একটা সহজ উপায় হলো যোজন এবং বিয়োজন করা। তো প্রথমত আমরা কি করব, যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করতে গেলে লব এবং হর লাগে। তো এখানে দেখো লব এবং হর রয়েছে, কিন্তু এখানে লব আকার আছে কিন্তু হর আকারে কিছু নয়, মানে আমরা এটা ধরে নেব 1 আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো যদি থাকতো তো থাকতোই, যদি না থাকে আমরা অবশ্যই বুঝে নিই যে কিছু না থাকলে পরে সেটা লব হর মানে হর হিসেবে থাকে 1। তো এখন আমরা যোজন বিয়োজন করব, তাহলে কি হবে, সহজ হবে এবং ছোট হয়ে যাবে। তাহলে এখন যোজন বিয়োজন করো। তো যোজন অর্থাৎ এটা যদি লব হয়, এটা যদি হর হয়, তাহলে আমরা যোজন বিয়োজনের সূত্র কি জানি, অর্থাৎ শর্টকাটে লিখলাম যোজন বিয়োজনের সূত্রটা হবে লব প্লাস হর বাই লব মাইনাস হর। এটা আমরা জানি। তো এখানে দেখো লব বলতে অর্থাৎ 1 প্লাস এক্স, আর সূত্রে কিন্তু প্লাস দিতে হয়, সূত্রে প্লাস দিলাম। আর হর বলতে নিচেটা অর্থাৎ 1 মাইনাস এক্স। আশা করি বিষয়টি ক্লিয়ার। আবার হর অর্থাৎ নিচে হর অপশনটা কি বল, লব মাইনাস হর। লব বলতে কত, 1 প্লাস এক্স সূত্রের মাইনাস, আর হর বলতে কত হবে, 1 মাইনাস এক্স। যেহেতু এটা মাইনাস আছে সামনে, এই জন্য চিহ্নের পরিবর্তন হবে, এই জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম। তো যখন প্লাস থেকে চিহ্নের কোনো পরিবর্তন ঘটে না। আর মাইনাস থাকলে অবশ্যই আগে একটা মাইনাস থাকলে পর অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবে। তাহলে এখানে দেখো এই পাশেরটাও তাই হবে। এই পাশটা কি হবে, তাহলে উপরে লব আর এটা হর। আমরা জানি কি, লব প্লাস হর। লব বলতে কত হবে, অর্থাৎ cos 2 আলফা প্লাস i sin 2 আলফা, মানে এই পুরো অপশনটা হলো লব, সূত্রের প্লাস হর, হর বলতে 1। আশা করি বিষয়টি ক্লিয়ার। এরপর আবার আসে লব মাইনাস হর। তো লব বলতে এটি হবে cos 2 আলফা প্লাস i sin 2 আলফা। এখন হর মাইনাস হর বলতে কত, অর্থাৎ 1। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ এটা আমরা কি করলাম, যে শর্টকাট এখানে লিখতে পারো যোজন এবং বিয়োজন করি। যোজন বিয়োজন কেন করো, প্রশ্নটা হলো যোজন বিয়োজন কেন করতে হবে, কারণ আমাদের শুধু কম আনতে হবে। অর্থাৎ বেশি থেকে কোনো জিনিসটাকে কমে আনতে গেলে অবশ্যই যোজন বিয়োজন এই পদ্ধতিটা আমরা প্রয়োগ করি। তো এখন এখান থেকে আমাদের কাজটা হলো, উপরে হিসাবটা করে কি পাওয়া যায়, প্লাস এক্স এবং মাইনাস এক্স কাটা হয়ে যায়, 1 আর 1 যোগ করলে 2। আর এখানে দেখো একটু চিহ্নের পরিবর্তন হবে, এটা যদি আমরা একবারে করতে পারি। তো দেখো এখানে 1 প্লাস এক্স, ঠিক আছে, মাইনাস প্লাসে মাইনাস, আর মাইনাস মাইনাসে কী হবে, অর্থাৎ এই যে মাইনাস প্লাসে মাইনাস, 1 আছে 1, মাইনাস মাইনাস হবে প্লাস এক্স। তার মানে একটা লাইন আমরা কমাবো। তাহলে দেখো এটা -1 + 1 কাটা, তাহলে একটা এক্স আর একটা এক্স যোগ করবে 2টি এক্স। আশা করি বিষয়টি ক্লিয়ার। মানে এটা চিহ্নের পরিবর্তন করলে এটা হবে আর কি। ঠিক আছে, একটা লাইন কমাইতে পারলাম। এখন এখান থেকে একটু কাজ করতে পারি, সেটা হলো কি, একটু সূত্র আমরা ব্যবহার করতে পারলে ভালো হয়। দেখো এই 1টাকে আমরা সামনে আনবো, তাতে একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো cos 2 আলফা, ঠিক আছে, কি করলাম, এই বামে প্লাস প্রয়োজন নাই, এটা যা আছে তাই। আর এখানে কি ছিল, প্লাস উপরেরটা i sin 2 আলফা। আর এখন আমরা সাজাবো, দেখো -1টা সামনে আনলাম আর এখানের সঙ্গে অ্যাড করে দেবো, তাহলে আমরা সূত্র ব্যবহার করতে পারবো। এই জন্য এটাকে সাজিয়ে লিখলাম, প্লাস এখানে দেখো i sin 2 আলফা। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন এখানে সূত্র, কোন সূত্রটা আমরা প্রয়োগ করব, দেখো
এখানে 1 প্লাস কস 2 থিটা একটা আমরা সূত্র জানি ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী 1 প্লাস কস 2 থিটা 2 থিটা, তার মানে 1 প্লাস কস 2 থিটা মানে আমরা সূত্র জানি 2 কস স্কোয়ার থিটা, এটা আমরা জানি। ঠিক আছে, তো এখানে কি আছে 1 প্লাস কস 2 আলফা, তাহলে সূত্রটা একই হবে, শুধু থিটার পরিবর্তে আলফা ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 কস স্কোয়ার আলফা। আশা করি বিষয়টি ক্লিয়ার। তার মানে সূত্র অনুযায়ী 1 প্লাস কস 2 থিটা মানে হবে 2 কস স্কোয়ার থিটা, আর 1 প্লাস কস 2 আলফা মানে 2 সূত্রের কস স্কোয়ার আলফা। তার মানে এখানে আমরা এই জিনিসটা প্রয়োগ করতে পারবো। আর পরবর্তী লাইনটা যেতে গেলে দেখো এটা 2 2 কাটা, উপরে কিছু না 1, নিচে x আছে x। এখন এই পেশারটা এখন দেখো এটাকে সূত্র ব্যবহার করলে এটা হয়, অর্থাৎ 1 প্লাস এটা সূত্র ব্যবহার করলে কত পেয়েছি আমরা 2 কস স্কোয়ার আলফা। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্লাস প্লাস, এখন এখানে দেখো এই আইটা রয়েছে, আমরা আইটা রেখে দিলাম। এখন এটাকে একটু সূত্র ইউজ করতে পারি, আমরা সূত্র জানি। দেখো এখানে সাইন 2 থিটা, সাইন 2 থিটার সূত্র কি 2 সাইন থিটা একবার ডট কস থিটা একবার। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো ঠিক তেমনি এখানে সাইন 2 আলফা আছে, তাহলে আলফা থিটার পরিবর্তে শুধু আলফা ব্যবহার, অর্থাৎ 2 সাইন আলফা কস আলফা। তার মানে এটা আমরা কি করতে পারবো, প্রয়োগ করতে পারবো। কোন সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী। তাহলে সাইন 2 আলফা মানে 2 সাইন আলফা ডট কস আলফা। তো এই যে আইটাকে আমরা একটু, যেহেতু আমরা সংখ্যা জানি আগে লিখতে হয়, এই জন্য দেখো এটাকে সাজে লিখলে এখানে কি আসে, অর্থাৎ এখানে 2 আগে লিখবো, তারপর আই লিখবো। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার। এই 2টা কোথা থেকে আসলো, এই সূত্র থেকে, অর্থাৎ এই সূত্র থেকে। পরেরটা কি হবে, এখানে একটু কাজ করতে হবে। এখানে সূত্র আমরা প্রয়োগ করতে পারি না শুধু চিহ্নের কারণে, কারণ এই মাইনাসটা যদি না থাকতো তাহলে 1 প্লাস কস 2 আলফা মানে ওই সূত্রটা আমরা ব্যবহার করতে পারতাম। তো এখানে সূত্র প্রয়োগ করা জানাবে, এখানে মাইনাস একটা কমন নিলাম, আর মাইনাসটা হয়ে যাবে প্লাস, তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস। তার মানে এই কাজটা আমাদের একটু করতে হবে। করার পর এখানে দেখো এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো একইভাবে। এখানে আই, তাহলে এটাকে সূত্র ইউজ করলে হবে 2, ওই যে সূত্রটা 2 সাইন আলফা কস, ঠিক আছে, কস আলফা। আশা করি বিষয়টি ক্লিয়ার। আর এই 2টা অর্থাৎ আইটাকে আমরা 2 পর মানে পরে দেব, তার মানে এখানে কত আসে 2 আই। আশা করি বিষয়টি ক্লিয়ার। এটা হলো সাইন, ঠিক আছে, এই হলো আমাদের সূত্র। এখন এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারি। দেখো এটা যা আছে তাই থাক আপাতত, আমাদের প্রমাণ করতে হবে কি সেটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এখানে খেয়াল করো, উপরেরটা আমাদের কিছু করণীয় নেই, এটা যা আছে আপাতত থাক, কারণ নিচেরটা এখনো সূত্র প্রয়োগ করা বাকি আছে, এই জন্য এটা যা আছে আমরা তাই রেখে দিব। ঠিক আছে, আচ্ছা যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। এই মাইনাসটা আছে মাইনাস, এই যে এখানে দেখো এটা একটা সূত্র, কারণ আমরা সূত্র জানি 1 মাইনাস কস 2 আলফা, তার মানে 2 থিটা। তার মানে এটা আমরা লিখতে পারি 1 মাইনাস কস 2 থিটা মানে হবে 2 সাইন স্কোয়ার থিটা, 2 সাইন স্কোয়ার থিটা। তার মানে এখানে ছিল আলফা 1 মাইনাস কস 2 আলফা, তার মানে 2 সাইন স্কোয়ার আমরা লিখতে পারবো আলফা। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করবা, যখন 1 প্লাস কস 2 থিটা যখন প্লাস থাকে তখন হবে কস থাকে, আর যখন মাইনাস থাকে তখন সাইন আসে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলেই চলে। তাহলে আমরা এই কাজটা করতে পারি, এই মাইনাসটা আছে এই সূত্রটা প্রয়োগ করলে আমরা কি পাবো 2 সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, আশা করি বিষয়টি ক্লিয়ার, মানে এটা সূত্র অনুযায়ী। এখন এখানে প্লাস, এটাকে আমরা সূত্র আমরা প্রয়োগ করছি, এখানে আর কিছু করার প্রয়োজন নেই, এখানে যা আছে তাই থাকবে। এই হলো আমাদের প্রাথমিক বা সূত্র অনুযায়ী কাজ। এখন আমাদের প্রশ্ন হলো, এখানে আমরা যেহেতু আমরা ডি ময়ভর উপপাদ্যের সূত্র জানি, মুখে বলি যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার n সমান cos n থিটা প্লাস আই সাইন থিটা, অর্থাৎ প্লাস মাইনাস থাকে, তো যেটা হোক ওটা বলে নিবা। তো যাই হোক, এই জিনিসটা হলো আমরা এটা করতে পারি, কিন্তু এখানে মাইনাসটা থাকার কারণে একটা কাজ আমরা করতে পারি না। তো এটা একটু বিশেষ টেকনিকের মাধ্যমে মাইনাসটাকে আমরা এড়ানোর চেষ্টা করব, সেটা হলো পদ্ধতি বলতে নিয়ম। তো উপরেরটা আমরা কিছু করব না, এখানে করা যেত কিন্তু আমরা এখন করব না। 2i এখানে সাইন আলফা কস আলফা। ঠিক আছে, এখন এখান থেকে আমরা একটু কাজ করতে পারি, অর্থাৎ এই জায়গাটাকে একটু কাজ করতে পারি যাতে কি মাইনাসটা না থাকে। তার মানে একটা সূত্র আমরা প্রয়োগ করতে পারি না। দেখো এটা এখানে আই স্কোয়ার মাইনাস 1,
তার মানে আই স্কোয়ার যেখানে সেখানে 1 বসাতে পারবো, আর -1 যেখানে সেখানে আমরা কি বসাতে পারবো, আই স্কোয়ার বসাতে পারবো। তো এখানে আমাদের ছিল কি -2, এই -2টাকে আমরা এভাবে লিখলে কোনো অসুবিধা হবে কি, দেখো 2টা এভাবে লিখলাম আর -1 এভাবে লিখলাম, তাতে কি হবে দেখো এটা দিয়ে গুণ করে দাও, এটাই কিন্তু চলে আসবে, ঠিক আছে। তার মানে এই সুযোগে আমরা একটা কাজ করতে পারবো, তাহলে এখানে -1 অর্থাৎ জটিল সংখ্যা পদ্ধতি অনুযায়ী -1 বলতে আমরা আই স্কোয়ার নিতে পারি। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমাদের কি হয়ে গেল, এই মাইনাসটা থাকতেছে না। তাহলে সোজা কথা এটা হিসাব করলে আমরা কত পাবো, 2i স্কোয়ার, আর এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস 2i সাইন আলফা ডট কস আলফা। এখন আমাদের কাজ হবে কমন নেওয়া, যদি কমন নিতে পারি তাহলে কমন নিব, না হলে কমন নেওয়া যাবে না। তাহলে এখানে দেখো 1/x যা আছে তাই, এখানে কি কমন যায়, উপরে লব অপশনে দেখো, এখানে দেখো 2, এখানে 2 কমন নিতে পারি। কমন বলতে দুই পাশে একই জিনিস থাকে, সেটাকে কমন বলি। এখানে দেখো কজ স্কোয়ার আলফা মানে দুইটা, এখানে একটা, তাহলে এখানেও কজ আলফা আছে, এখানে কজ আলফা আছে। তাহলে এখান থেকে কজ আলফা যদি আমরা কমন নিই তাহলে কত থাকে কজ আলফা, কমন নিলে পারে এখান থেকে 2 কমন, এখান থেকে কজ আলফা কমন, তাহলে আরেকটা কজ আলফা আমাদের কি থাকে, প্লাস আছে প্লাস 2 তো কমন নিয়ে ফেলছি, শুধু থাকবে এখানে আই, তার মানে এখানে আই থাকতেছে, আর এখান থেকে কমন না হয়ে গেছে, তাহলে এখানে কত সাইন আলফা। আশা করি বিষয়টি ক্লিয়ার। নিচে আমাদের একই কাজ করতে হবে, এখানে 2 এখানে 2 কমন নিতে পারি, তারপর কি আরও কিছু কমন যায়, আই আছে আই কমন নিতে পারি। তাহলে এখান থেকে দেখো সাইন স্কোয়ার আলফা, এখানে সাইন, অর্থাৎ এখানেও সাইন পাওয়া যায়, এখানেও সাইন পাওয়া যায়। তো এখান থেকে একটা সাইন কমন নিলে তাহলে এখানে আমাদের থাকতেছে কি সাইন আলফা কমন নিলে এখান থেকে আরেকটা সাইন আলফা থাকবে। তবে আরেকটা জিনিস থাকবে, সেটা হলো কি, যেহেতু দেখো এখানে আই স্কোয়ার আছে, তার মানে একটা আই কমন নেওয়া হয়েছে, আর একটা আই এখানে কি থাকবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। প্লাস এখন এখান থেকে 2i কমন, এখন সাইন আলফা কমন, তাহলে এখানে থাকতেছে কি কজ আলফা, ঠিক আছে। এই হলো আমাদের কাজ। আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি আমরা বুঝতে পারি আমাদের অঙ্কটা প্রায় শেষ এরকম। তো এখন এই পরবর্তী লাইনটা আমরা এই জায়গায় করব, তোমরা খাতা নিচে করবে। এখানে দেখো বাম পাশটা অর্থাৎ কত ছিল, 1/x ছিল, আর এখানে একটু হয়তো কাটাকাটি যেতে পারে। তো কাটাকাটি না গেলে যদি না বুঝো তাহলে এখানে দেখো এটা একটু সাজায় নেওয়া যায়। আচ্ছা, অনেকে বুঝবে না, এখানে দেখো সাজায় লিখবো আমরা। তাহলে 1/x ইকুয়াল এখানে 2 cos আলফা যা আছে তাই। তো ডি ময়ভারের সূত্র অনুযায়ী আমরা জানি কসটা সামনে থাকে আর সাইনটা কোথায় থাকে, পরে থাকে, ঠিক আছে। এই জন্য আমরা একটু সাজিয়ে লিখব। আর নিচেরটা কি, নিচেরটা তাই হবে 2i, এখানে আছে সাইন আলফা, শুধু এখানে সাজাবো কি, যেহেতু কসটা সামনে থাকে এই জন্য কসটাকে সামনে লিখব, ঠিক আছে। কস এটা প্লাস আই সাইন আলফা, ঠিক আছে। তো আমরা জানি যে ভগ্নাংশ আকারে থাকলে পারে বা মিলে গেলে পারে আমরা কাটাকাটি করতে পারি। দেখো এখানে কি মিল যায়, এখানে দেখো 2 কাটা যাবে, আর এখানে তো এখানে আই নেই, এটা কাটা যাবে না, তবে এটা একদম হুবহু মিলে গেছে, তার মানে এটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে কাটাকাটি করার পর কি থাকে, তাহলে উপরে থাকে কি কস আলফা, আর এখানে থাকতেছে আই সাইন আলফা। তো এই পর্যন্ত আমরা চলে আসলাম। এখন আমাদের কাজ হলো প্রমাণটা দেখাতে হবে কি, দেখো তো এখানে ট্যান আলফা দেখাতে হবে। তো ট্যান আলফা দেখাতে গেলে আমাদেরকে একটু চেঞ্জ করতে হবে। কীরকম চেঞ্জ, অর্থাৎ এক্সটা উপরে দেবো, বিপরীতকরণ করব। তাহলে এখানে কত ওয়াই সাইন আলফা, এখানে কত কস আলফা, ঠিক আছে। যদি এখানে বলতো কট আলফা, তাহলে এটা হিসাব করলে কিন্তু কট আলফা আসতো, কারণ আমরা জানি কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা, মানে কস থিটা আর সাইন থিটা মানে কট থিটা করা যায়। তো যেহেতু এখানে ট্যান থিটা নিয়ে আসতে বলছে, আর এক্সকে 1 দ্বারা ভাগ করলে কত আসতেছে, এক্সই থাকবে, আর আইটাকে আইয়ের জায়গায় থাকবে, আর এটাকে হিসাব করলে, অর্থাৎ আমরা যে সূত্রটা জানি যে সাইন থিটা বাই কস থিটা, সূত্রটা হবে ট্যান থিটা। তো এই জন্য থিটা যেহেতু নেই, তাহলে আলফা, অর্থাৎ থিটার পরিবর্তে আলফা আছে, তাহলে আমরা লিখতে পারবো ট্যান আলফা। এটি হলো কি মানে দেখাতে বলছে শোন, ঠিক আছে। তো আশা করি ক্লাসটি আমরা বুঝতে পারছি। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।